গড, দেখুন, ওয়াও গাইজ দেখুন, আনবিলিভেবল, ইটস অ্যামেজিং। কী এক এক্সপিরিয়েন্স দেখুন গাইজ, ওপরটা জাস্ট একটু দেখুন, কি অসম্ভব রকমের আনপ্যারাল, টোটালি আনএক্সপেক্টেড। বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে ভিতরে এত সুন্দর আর এত বড়, এত বিশাল একটা জায়গা তৈরি করে রেখেছে। ও মাই গড, লুক এট দিস। প্রায় 4500 বছর, মতান্তরে হচ্ছে 10,000 বছরের ইতিহাস কিন্তু আমরা এক্সপ্লোর করছি। নিজের জানটা নিয়ে ওঠাটাই খুবই কষ্ট, নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, কারণ এটার ভিতরে কিন্তু একটা 5000 বছরের আগের কার্বন ডাইঅক্সাইড কিন্তু এখনও জমে আছে। এটা কিন্তু খুবই ভয়ানক এভাবে ভিডিও করা, পাশাপাশি কথা বলা, আর দেখুন কতটা ভয়ানক একটা জায়গা, সেখানে ভিডিও করাটা খুবই ভয়ানক। আসলে এরকম র ভিডিও আর ভিতরটা আছে কি না সেটা দেখুন, এক পাশ দিয়ে উঠতে হয়, বাইরে এত ঠান্ডা থাকা সত্ত্বেও কিন্তু নামছি সমানে। দেখুন, একজন উঠছে আরেকজন নামছে, কিন্তু নামতে পারছে না। দেখুন পিছনের দিকটা একটু দেখুন, কতটা ভয়ানক। ওই দেখুন না, কতটুকু দেখতে পাচ্ছেন দেখুন গাই, দেখুন উপর থেকে দাঁড়ান, এই যে দেখুন গাইস, এই হলো ফুল ভিউ, আর এই হলো এন্ট্রেন্স। এই যে দেখুন, ওই দেখুন, এই যে দেখুন আরেকটা ন্যারো প্যাসেজ। এইবার তো একেবারে বসে বসে ঢুকতে হচ্ছে, আর একটু ঢোকার পরে এভাবে কিন্তু এখানে একটা দাঁড়ানোর মতো একটা জায়গা পাবেন। আর দেখুন পিছনে কিন্তু একটা হোল আছে, দেখুন একটা বেলকনির মতো, আই ডোন্ট নো হোয়াট ইজ ইট। দেখুন আবার কিন্তু নিচু হয়ে এভাবে আপনাকে যেতে হবে, দেখুন একেবারে বসে বসে। ওয়াও ওয়াও, এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রেন্স। দেখুন এটা হচ্ছে একটা চেম্বার, আর মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে সার্কোফ্যাগাস। বলা হয়ে থাকে যে এখানে কিন্তু হচ্ছে যে লাশ ছিল। গাইস দেখুন, এই হচ্ছে সেই সার্কোফ্যাগাস বা কফিন, পাথরের তৈরি কফিন, যেটা কিনা কিং যে খুফু ছিল ওনাকে কিন্তু এখানে সাহিত্য করা হয়েছিল। জাস্ট দেখুন, চমৎকার অভিজ্ঞতা, দেখুন খুবই চমৎকার। এটা কিন্তু পাথরের তৈরি সম্পূর্ণ। জাস্ট লুক এট দিস, সাইজটা দেখুন, ভেতরটা দেখুন, একেবারে প্লেন, একদম মসৃণ। কীভাবে করেছে আই ডোন্ট নো, কি চমৎকার। গাইস দেখুন, এই হচ্ছে সেই এন্ট্রেন্স যেখানে হচ্ছে ইয়েকে সাহিত্য করা হয়েছিল, যে সার্কোফেগাস বা কবর। দেখুন এটাই হচ্ছে সেই কবর, দেখুন কি চমৎকার। দেখুন এটা হচ্ছে কিং খুফু, সবচাইতে বড় যে পিরামিড ছিল, খাফরের যে ছেলে ছিল ওনার কিন্তু এটা। দেখুন কি চমৎকার একটা হচ্ছে হল রুম, দেখুন কি চমৎকার, আনবিলিভেবল। দেখুন আর এই হচ্ছে সেই কবর যেখানে সাহিত্য করা হয়েছিল কিং খুফুকে। দেখুন কি সলিড ছিল, এই যে ধরে দেখছি, দেখুন সে কি মানে অদ্ভুত এক ফিলিং, ঘেমে টেমে অন্ধকার হয়ে যাচ্ছে, খুবই সারপ্রাইজ হয়েছে। দেখুন এখানে ভিডিও করা কিন্তু অনেকটাই অ্যালাউ না, অনেক ঝামেলা করে, ওরা চেক করে, বাট আমি কিন্তু হচ্ছে তবু হচ্ছে লুকিয়ে লুকিয়ে ভিডিও করার চেষ্টা। গাইস এটার ভিতরে ঢোকাও যতটা কঠিন, বের হওয়াটা তার চেয়েও কঠিন। এই যে দেখুন, এই ধরনের ছোটো একটা হচ্ছে এরকম ইয়ে আছে, দেখুন শুধু একজন মানুষ দাঁড়াতে পারে। দেখুন এইভাবে হচ্ছে বসে, দেখুন এইভাবে একজন উঠলে আরেকজন হচ্ছে নামতে পারে না। There is no oxygen. Try to breathe very regular, you know. দেখুন এখানে যারা হচ্ছে শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা ডেফিনেটলি আসবেন না। দেখুন কত বিশাল জায়গা। সো গাইজ, 4000 টাকা খরচ করে শুধুমাত্র এত কষ্ট করে 1 মাইল রাস্তা হচ্ছে পাড়ি দিয়ে আসছি শুধুমাত্র একটা পাথরের কফিন দেখার জন্য। সেটা হচ্ছে খুফুর পিরামিড। এটা হচ্ছে 7ম আশ্চর্য বলা হয়। 7ম আশ্চর্য আমি বলবো না, আমি বলবো যতদিন টিকে থাকবে ততদিনই এটা আশ্চর্যতম জায়গা থাকবে পৃথিবীর মধ্যে। কারণ দেখুন নামাটা কতটা কষ্ট, এইরকম একটা জায়গায় এত বড় বড় কফিন কিভাবে নিয়ে আসলো, আর এটা কীভাবে তৈরি করলো। দেখুন প্রত্যেকটা পাথর কি চমৎকারভাবে নিখুঁতভাবে হচ্ছে কেটে কেটে
হচ্ছে লাগানো হয়েছে। আর দেখুন প্রত্যেকটা মানুষ উঠা কতটা কষ্টদায়ক, একটা মানুষ উঠলে আর একটা মানুষ নামার পর্যন্ত জায়গা নেই। আর নিচের জায়গাটা দেখুন, পা ফেলার জায়গাগুলো ছোট ছোট কাঠের টুকরো দেয়া, নাকি ওইভাবে যেতে হবে। যে দেখুন একটা মানুষ, প্রত্যেকটা মানুষের সাথে শরীর লেগে লেগে যাচ্ছে, বুঝতে পারছেন কতটা ন্যারো প্যাসেজ, টোটালি কনজাস্টেড দেখুন। আর এই আগে 4,500 বছর আগে, কেউ কেউ বলে প্রায় 9 থেকে 10,000 বছর আগে, দেখুন উপরের সবগুলো। এটা কিন্তু সম্পূর্ণ জায়গাটা, অনেক রাস্তা এখন বন্ধ করে দেওয়া আছে, শুধুমাত্র হল রুমটা দেখতে পারবেন, যেটা হচ্ছে 4,000 টাকা লাগবে কিন্তু বাংলা টাকায়। আর দেখুন এগুলো কিন্তু জয়েন্ট, সবগুলো জয়েন্ট, দেখুন কত নিখুঁতভাবে লাগানো আছে। একটা ফুটা পানি বা একটা চুল বা একটা সুই পর্যন্ত ঢুকতে পারবে না। আমি জানি না ওদের এত টেকনোলজি কোথায় ছিল গাইজ, অথচ আমরা কিন্তু এখনও এত মডার্ন হওয়ার পরেও কিন্তু এটা কিন্তু বানাতে পারবো না, কারণ পাথর কাটার এই ধরনের কোনো মেশিন আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। আর এত বড় বড় 80 টন পর্যন্ত ওজন কিন্তু হয়ে থাকে। সো এত বড় বড় পাথর আমরা কীভাবে লাগাবো? আর এখন তো লাইট লাগানো আছে, তখন কি দিয়ে ওরা কাজ করেছে, কিভাবে এটা তৈরি করেছে, ভাবলেই অবাক লাগে। দেখুন, আর এখানে ওঠাটা খুবই ভয়ানক একটা এক্সপিরিয়েন্স, কজ বুঝতে পারছেন এখানে অক্সিজেনের কোনো ইয়ে নেই, মানে ফ্লো নেই, কার্বন ডাই অক্সাইড, তাও আবার হাজার হাজার বছর আগে থেকে বিভিন্ন ধরনের গ্যাস কিন্তু তৈরি হয়েছে মানুষের নিঃশ্বাসের কারণে। বিভিন্ন গ্যাস কিন্তু এখানে উৎপন্ন হয়েছে বিষাক্ত, যে কারণে কিন্তু খুব শ্বাসকষ্ট হয়। সো যারা হচ্ছে ব্রিদিংয়ে প্রবলেম হয়, সো যারা হচ্ছে যাদের হচ্ছে ব্রিদিংয়ের সমস্যা আছে, তারা কিন্তু ডেফিনেটলি এই কাজটা করতে যাবেন না। আর আমার মনে হয় না যে এত টাকা খরচ করে ভিতরে আসার কোনো দরকার আছে। এই হলো ব্যাপার। অনেকগুলো রাস্তা ছিল, সবগুলো কিন্তু বন্ধ। দেখুন এটার একটা প্যাসেজ ছিল, এই রাস্তাটা কিন্তু এখন এই মুহূর্তে বন্ধ আছে। দেখুন নিচে কিন্তু আরেকটা রাস্তা আছে যাওয়ার, সো ওইটাতে শুধু যাওয়া যায়, শুধুমাত্র হচ্ছে কফিনটা দেখার জন্য যাওয়া যায়, আদারওয়াইজ অন্য কোনোটাতে যাওয়া যায় না কিন্তু এই মুহূর্তে। সো 4,000 টাকা দিয়ে আপনি শুধু এটাই দেখতে পারবেন, আর কিছু দেখতে পারবেন না। তারপরে হচ্ছে ইতিহাসের সাক্ষী, এই ধরনের জিনিস আরও কতদিন সার্ভাইভ করবে সেটা আমি নট শিওর। দেখুন এই রাস্তাটা কিন্তু অলরেডি বন্ধ, এটা দিয়ে হয়তো অন্য কোনো জায়গায় যাওয়া যেত। দেখুন তারপরে হচ্ছে এই জায়গাটা খুবই ভয়ানক, যেমনটা বলেছিলাম উঠার সময় আপনাকে বসে বসে যেতে হবে লিটারেলি। দেখুন কতটা কষ্ট করে যাওয়া লাগছে, আপনি আমাকে দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন আমি একেবারে বসে বসে তারপর যাচ্ছি, মাথার মধ্যে একদম লেগে আছে। দেখুন আর দেখুন যে আরেকজন আসলে একটু বড় সাইজের হলে আসাটা কত কঠিন, ইটস ডিফিকাল্ট রাইট। দেখুন কি ভয়ানক এক্সপিরিয়েন্স। এই যে দেখুন আমি ঘেমে টেমে একদম অস্থির, কারণ হচ্ছে খুবই ভয়ানক একটা রাস্তা গাইছে। সো যাদের হচ্ছে ফিজিক্যালি ফিট না একদম প্রপারলি, বা শ্বাসকষ্টের প্রবলেম আছে, তারা কখনই আসবেন না, একদম বিগ নো, ইটস এ বিগ নো। সো বসে বসে যেতে হবে, পুরাটা রাস্তায় কিন্তু এই ধরনের। আমি জাস্ট 5 ফিট 10, তাও হচ্ছে আমার মাথায় লেগে আছে বসে বসে। সো একটু আস্তে আস্তে করে যাবেন। আর খুবই ক্রাউডেড থাকে, বিকজ অফ সবাই চায় যে এই এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য, ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য। দেখুন আশা করি এই ধরনের এক্সপিরিয়েন্স। আর গাইজ দেখলে মনে হবে সম্পূর্ণটা একটা পাথর, অথচ জয়েন্টগুলো দেখুন কত নিখুঁতভাবে দেওয়া আছে। দেখুন কোথাও কোনো ফাঁকা নেই, একটু বাতাসও ঢুকবে না, একটু পানিও ঢুকতে পারবে না, চুল পর্যন্ত ঢুকতে পারবে না। দেখে মনে হচ্ছে টোটালি একটা পাথর কেটে হচ্ছে শুধু এটা বানানো হয়েছে, বাট ইটস টোটালি ট্রু, ইটস নট ট্রু অ্যাট অল। সবাই হাসতেছে, আমি ব্লগ বানিয়ে দিচ্ছি এই জন্য। দেখুন একটু বড় মানুষ হলে কী প্রবলেম হয়, একজন আসলে আরেকজন যেতে পারে না, আরেকজন ঢুকলে আরেকজন যেতে পারছে না। দেখুন কী অবস্থা, টোটালি big no, don't come here if you are not fit at all. দেখুন কীভাবে ঘাম ঝরছে, বাইরে কিন্তু একদম মাত্র হচ্ছে 10 ডিগ্রি, এতটা হচ্ছে আজকে সূর্য ওঠে নাই। সো ইজিপ্টে কিন্তু এখন খুবই মানে ঠান্ডা। বাট go ahead, hello. So
সো দেখুন সবাই কিন্তু ব্লগ করছে, খুবই অবস্থা খুবই খারাপ। আর দেখুন আমরা কিন্তু এখানে বসে আছি লিটারেলি, যে একটা আপু, জাপানিজ আপু, উনি বসে আছে, আমিও বসে আছি। অনেকে খুব, যারা আসতেছে খুব এক্সাইটমেন্ট নিয়ে আসতেছে, বাট যারা নামতেছে তাদের অবস্থা খারাপ হচ্ছে, নামার সময় বুঝতে পারবে। You will understand when you will come back again. Yeah. Definitely. It's crazy. Yeah, definitely. There's no doubt about it. Just go and see a sarcophagus, the stone coffin. That's it. Yeah. Yes. There's a lots of suffocation also. But you can say I was in it. Yes, yes. You know what I mean? Yes, absolutely. You are the evidence of history. Yes. 4,500 years old. So guys. تفضل. Oh. You go inside? Yeah. When? Oh my gosh. You are energetic. দেখুন একজন আসলে আরেকজন যেতে পারে না। Yes brother, thank you. Ow. Shit. Man. It's too difficult. Ow. দেখুন কি অবস্থা, ফটো সেশন করছে। ওয়েলকাম টু খুফুজ পিরামিড। ওয়েলকাম Hi. come on hello, welcome Khufu is calling you. Khufu is calling you, come on. Let's go. গাইস দেখুন অলমোস্ট ডান। এই যে দেখুন একজন মরে যাচ্ছে আস্তে আস্তে। ডান। ও ফাইনালি। ও কি ভয়ানক। এই দেখুন রাস্তাটা জাস্ট দেখুন ভয়ানক। ওয়েলকাম খুফু ইজ কলিং ইউ। দেখুন এখানে আরেকটা প্যাসেজ ছিল যেটা দিয়ে আরও নিচে যাওয়া যেত, বাট এটা আপাতত বন্ধ আছে। দেখুন আর এই রাস্তা ধরে, ভয়ঙ্কর রাস্তা ধরে যেতে হবে। যদি আপনারা শুধু একটা পাথরের কফিন দেখতে চান, যেখানে হচ্ছে চতুর্থ ফারাও রাজা যে ছিল তার যদি আপনারা কবর দেখতে চান, দেখুন আমি কোথায় আছি। দেখুন উপরের অবস্থাটা দেখুন, লিটারেলি একটার উপর একটা পাথর বসিয়ে এত আমেজিং একটা স্ট্রাকচার তৈরি করা যায়, আনবিলিভেবল, টোটালি আনপ্যারাবল। অবস্থা খুবই খারাপ হয়ে গেছে একেবারে, কথা বেরোচ্ছে না। হ্যালো, Khufu is calling you. Go. Khufu is calling you. Where are you from? I'm from Hind. Yes. কি এক্সপিরিয়েন্স। ও আমার আরেকটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, আমি খুবই এক্সাইটেড। কজ আমরা হচ্ছে এখন দেখুন আমরা কিন্তু খুফু পিরামিডের ভিতরে চলে যাব, আর এটাতে যাওয়ার জন্য আপনাকে প্রথমে এইরকম সিঁড়ি বেয়ে উঠতে হবে। আজকের জার্নিটা খুবই টাফ হতে যাচ্ছে, কজ আমরা হচ্ছে এটা দিয়ে হচ্ছে উপরে যাব, ভিতরে ঢুকবো। এটার উপরে বা ভিতরে যাওয়ার জন্য কিন্তু গাইজ আপনাকে প্রায় দেখুন কতটা উপরে গাইছে, এইভাবে কিন্তু একদম মাঝখানে সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে। কিভাবে লাশগুলো উপরে উঠানো হয়েছিল ভাবতেই কিন্তু অবাক লাগে। দেখুন কি আশ্চর্য, ওয়াও। এখানে কিন্তু উঠে আপনি খুব সুন্দর হচ্ছে ফটোগ্রাফিও করতে পারবেন। দেখুন এখান থেকে কিন্তু সম্পূর্ণ সিটিটা দেখুন কতটা নিচে, আনবিলিভেবল। আমরা উপরে যাই, দেখি এখানটাতে কি আছে। সবাই কিন্তু দেখুন গাইজ আমরা এখন হচ্ছে খুফু পিরামিডের ভিতরে ঢুকে যাচ্ছি। দেখুন আর এই হচ্ছে এন্ট্রেন্স। দেখুন এন্ট্রেন্সটা দেখতে কি ভয়ানক লাগে, আর দেখুন কতটা নিচে। এভাবে কিন্তু যে সিঁড়ি বেয়ে কিন্তু হচ্ছে আপনাকে উপরে উঠতে হবে। দেখুন গাইজ আমরা হচ্ছে ভিতরে ঢুকে গেছি। এই যে দেখুন কি অন্ধকার আর কি চমৎকার। দেখুন আমরা কিন্তু এখন সেই বিখ্যাত ইসের ভিতরে ঢুকে গেছি, 4,500 বছরেরও পুরানো। দেখুন কি চমৎকার। ভিতরে কিন্তু এই ধরনের এই যে ছোটো ছোটো হচ্ছে লাইটগুলো হচ্ছে দেওয়া আছে। দেখুন আনবিলিভেবল। দেখুন এগুলো ছুঁয়ে স্পর্শ করে কিন্তু আমরা খুবই ন্যারো। দেখুন যেগুলো ছুঁয়ে কিন্তু এইভাবে হচ্ছে একটু আমি ইতিহাসের সাক্ষী হওয়ার চেষ্টা করছি। দেখুন
অসংখ্য লোক কিন্তু এইভাবে ছোট একটা ন্যারো প্যাসেজ, সেটা দিয়ে কিন্তু আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। দেখুন প্রত্যেকটা কিন্তু এরকম দেখুন 4500 বছরে। দেখুন আমরা বাইরে থেকে যেটা দেখেছিলাম বিশাল এক পিরামিড, দেখুন সেটা কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করছি এখন। দেখুন এগুলো ধরে ধরে কিন্তু এক্সপিরিয়েন্স করছি। নিচের রাস্তাটা কিন্তু দেখে দেখে স্টেপ ফেলতে হবে। একসাথে 2টা মানুষ যাওয়ার মতো হচ্ছে একটা রাস্তা, কিন্তু এত বড় বড় কফিন, তারপরে সার্কোফ্যাগাস অর্থাৎ যে কফিনগুলো ছিল পাথরে, ওগুলো কীভাবে ঢুকেছে আই ডোন্ট নো। কি ভূতুর এক এক্সপিরিয়েন্স। দেখুন আমরা সম্পূর্ণ ফিল্ডটা আজকে দেওয়ার চেষ্টা করবো। জাস্ট লুক অ্যাট দিস, কীভাবে উপর দিকে উঠে যাচ্ছে দেখুন ভিতরে পিছনে। তো বিশাল একটা যে দেখুন, আজকে খুবই রাশ, যেহেতু দেরি হয়ে গেছে এই জন্য খুবই রাশ। দেখুন দেখুন গাইজ, দেখুন যেরকম অনেক রাস্তা কিন্তু এখনও প্যাসেজ কিন্তু এখন বন্ধ করা আছে। দেখুন দেখুন অনেক রাস্তা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছে। এই যে দেখুন আমরা কিন্তু এই যে দেখুন কত রাশের ভিতর, প্রচণ্ড ক্রাউড কিন্তু ওভার ক্রাউডেড, বাট দেখুন রাস্তাটা কতটা সংকীর্ণ, একেবারে হচ্ছে ন্যারো প্যাসেজ। আর এই যে দেখুন জায়গাটা দেখুন, গুহার ভিতরে কি আঁকা বাঁকা স্করপিল, একেবারে সরপিল একটি রাস্তা। দেখুন সে কি এক অভিজ্ঞতা, আমেজিং আমেজিং অভিজ্ঞতা। দেখুন একটা মানুষ এইভাবে আপনাকে কিন্তু নুয়ে নুয়ে যেতে হবে। দেখুন গাইজ এইভাবে দেখুন মাথার উপরে, আমি কিন্তু মাত্র হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, তারপরে কিন্তু দেখুন আমার কিন্তু পিঠ লেগে আছে, আমার পাটা একেবারে দেখুন ন্যারো হয়ে আছে, মনে হচ্ছে বসে বসে হাঁটছে। দেখুন উপরের জায়গাটা দেখতে কীরকম লাগছে দেখুন। ও মাই গড, সে এক অদ্ভুত অভিজ্ঞতা। আমার এটা ভেবে অবাক লাগছে দেখুন গাইস, যে এখানে যে 2 পাশে দেখুন লাইটগুলো, তখন তো লাইট ছিল না, তো অন্ধকারের মধ্যে এই ধরার ব্যবস্থা ছিল না, তারা কিভাবে যেত? এগুলো সব কাঠের তৈরি, পরবর্তীতে মানুষের যাওয়ার জন্য ইয়ে করছে, সম্ভবত স্লাইড ছিল, ওগুলোতে কিন্তু টেনে টেনে কিন্তু তোলা হয়েছিল। দেখুন দেখুন কি এক্সপিরিয়েন্স, দেখুন গাইস কীভাবে যাচ্ছে গুহার ভিতরে, কত দূর যেতে হবে আর এভাবে কতক্ষণ থাকতে হবে আই ডোন্ট নো। দেখুন কত বিশাল জায়গা। আমরা কিন্তু প্রায় হচ্ছে 4080 ফিট লম্বা একটি যে টানেল আছে, সেটা দিয়ে কিন্তু আমরা সেই ইসের ভিতরে উঠে যাচ্ছি। দেখো হোয়াট অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। দেখুন বিশাল রাস্তা, এভাবে থাকাটা খুবই কষ্টদায়ক এবং এখানে কিন্তু খুবই গরম, যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই গরম। আমি আগে অনেক কলাম পড়েছিলাম। দেখুন বিশাল রাস্তা কিন্তু গাই, দেখুন কত বিশাল, সেই কখন থেকে হাঁটছি। দেখুন আপনাদেরকে একটু এক্সপিরিয়েন্স দিই, দেখুন যত দূর চোখ যায়। দেখুন ওয়াও, দেখুন আমার পিছনে কত কত লোক, ওই দেখুন সুবিশাল, অনেক বড়। একটু থামার কোনো অপশন নেই, কারণ আপনার পিছনে লোক, সামনে লোক, যত দূর চোখ জায়গায় এইভাবে যেতে হয়। আপনি না পারবেন দাঁড়াতে, না পারবেন বসতে, আপনাকে কিন্তু অলমোস্ট হামাগুড়ি দিয়ে এভাবে এগিয়ে যেতে হবে। দেখুন কতটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। দেখুন অনেক রাস্তা কিন্তু বন্ধ। দেখুন নামার রাস্তা হচ্ছে এটা, আর এই রাস্তাটা কিন্তু অলরেডি বন্ধ আছে, আর এটা হচ্ছে উপরে ওঠার রাস্তা। দেখুন কি ভয়ানক। দেখুন দেখুন গেছ কি অন্ধকার। ও হাঁটা কিন্তু খুবই কষ্ট, পা পিছলে পড়ে যাবেন। দেখুন আলোর খুবই স্বল্পতা। দেখুন একটা হচ্ছে নামার রাস্তা। ও মাই গড, দেখুন ওয়াও গাইজ, গাইজ দেখুন আনবিলিভেবল, ইটস অ্যামেজিং। কী এক এক্সপিরিয়েন্স। দেখুন ওপরটা জাস্ট একটু দেখুন, কি অসম্ভব রকমের আনপ্যারাল, টোটালি আনএক্সপেক্টেড। বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে ভিতরে এত সুন্দর আর এত বড়, এত বিশাল একটা জায়গা তৈরি করে রেখেছে। ও মাই গড, লুক এট দিস।
প্রায় 4500 বছর, মতান্তরে হচ্ছে 10,000 বছরের ইতিহাস কিন্তু আমরা এক্সপ্লোর করছি। নিজের জানটা নিয়ে ওঠাটাই খুবই কষ্ট, নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে, কারণ এটার ভিতরে কিন্তু একটা 5000 বছরের আগের কার্বন ডাইঅক্সাইড কিন্তু এখনও জমে আছে। এটা কিন্তু খুবই ভয়ানক এভাবে ভিডিও করা, পাশাপাশি কথা বলা। আর দেখুন কতটা ভয়ানক একটা জায়গা, সেখানে ভিডিও করাটা খুবই ভয়ানক। আসলে এরকম র ভিডিও আর ভিডিওটা আছে কি না সেটা দেখুন। এক পাশ দিয়ে উঠতে হয়, বাইরে এত ঠান্ডা থাকা সত্ত্বেও কিন্তু নামছি সমানে। দেখুন একজন উঠছে আরেকজন নামছে, কিন্তু নামতে পারছে না।